নমস্কার, ম্যাথস বাই ইন্দোল চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এই 100 দিনের চ্যালেঞ্জের মানে কেপি এক্সামের যে 100 দিন বাকি আছে, আমি কি বলেছিলাম 30টা ভিডিও করাবো। আজ 30টা ভিডিওর সেকেন্ড ভিডিও। তো তোমরা এই ভিডিওগুলো অবশ্যই ফলো করো। আমি আশা করছি তোমাদের আগামী দিনের এক্সামে এখান থেকে 90%-এর উপর কমন আসবেই আসবে। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন বলেছে, এ বি ও সি পাইপ তিনটি একত্রে একটি খালি চৌবাচ্চা 15 মিনিটে পূর্ণ করে। এ এবং বি পৃথকভাবে যথাক্রমে 10 মিনিট ও 20 মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ করে। সি পাইপটি কতক্ষণে ভর্তি চৌবাচ্চা খালি করবে? তো দেখো, এখানে এবিসি ভর্তি করছে 15 মিনিটে, যেখানে এ একাই 10 মিনিটে করে ফেলছে। তার মানে কি, নিশ্চয়ই কেউ একজন কাজটা নষ্ট করছে, যার জন্য একজনের চেয়েও বেশি সময় লেগে যাচ্ছে। তাহলে মোট কাজটা কত, কি করে বার করা যায়? না, এখানে যে এদের টাইমগুলো দেওয়া আছে তাদের লসাগু করে ফেলো। এবিসি, এ আর বি। এবিসির কত টাইম দেওয়া আছে? 15 মিনিট। এ এর কত দেওয়া আছে? 10। আর বি এর কত দেওয়া আছে? 20। মোট কাজ কত? 60। এদের তিনজনের মোট কাজ হচ্ছে 60। এখন এবিসি প্রতি মিনিটে কটা করে কাজ করছে? 4টে করে। এ প্রতি মিনিটে কটা করে কাজ করছে? এই 60কে 10 দিয়ে ভাগ করে দাও, 6টা করে। আর বি প্রতি মিনিটে কটা করে কাজ করছে? 3টে করে। তাহলে এবি দুজনে মিলিয়ে প্রতি মিনিটে কটা কাজ করছে? 9টা। আর এবিসি তিনজনে মিলে প্রতি মিনিটে কটা কাজ করছে? 4টে। তাহলে সি প্রতি মিনিটে কটা কাজ করছে? সি প্রতি মিনিটে দেখো কটা কাজ করছে, যে 4 - 9 মানে -5টা। তার মানে -5টা কাজ করছে, মানে কি সে কাজ নষ্ট করছে। তার মানে সি অ্যাকচুয়ালি প্রতি মিনিটে 5টা কাজ নষ্ট করছে। তার মানে এখানে নষ্ট করা বলতে চৌবাচ্চাটা খালি করছে। তাহলে 60খানা কাজ ও প্রতি মিনিটে খালি করছে কটা? 5টা, তাই তো? তাহলে 60খানা কাজ খালি করতে তার কত টাইম লাগবে? 12 মিনিট। তাহলে কারেক্ট অপশন বি। নেক্সট ম্যাথ দেখো আছে 3000 টাকাকে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে প্রথম অংশের 10% হারে 3 বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 15% হারে 4 বছরের সুদ সমান হয়। তাহলে দেখো 10% হারে 3 বছরের সুদ, তাহলে 10% হারে 3 বছরের সুদ মোট কত পার্সেন্ট হবে জানো? সেটা হবে 30%। আর 15% করে 4 বছরের সুদ মানে কত পার্সেন্ট হবে? ঠিক একইভাবে এটা হয়ে যাবে 60%। এখন আমার অঙ্কটা কি বলেছে, না কোনো একটা মূলধনের 30% যত হবে অন্য একটা মূলধনের 60% তত হবে। কোনো একটা মূলধনের 30% যত হবে অন্য একটা মূলধনের 60% তত হবে। তাহলে সেই মূলধন দুটোর অনুপাত কত হবে? দেখো, এই 30%-এর সঙ্গে কত গুণ করলে তুমি 60% পাচ্ছ? 2 গুণ করলে। তাহলে মূলধনটার অনুপাত যেটা হবে, দেখো এর সঙ্গে 2 গুণ করতে হবে আর এর সঙ্গে 1 গুণ করতে হবে, তবেই সমান আসছে। তাহলে মূলধনটাকে আমাকে কি করতে হচ্ছে? এই 2:1 অনুপাতে ভাগ করে দিতে হচ্ছে। তাহলে 3000 টাকাকে যদি 2:1 অনুপাতে ভাগ করে দাও তাহলে কত আসছে? তাহলে 2 এর 3 মানে 2000। তাহলে আরেকটা হবে 1000। তাহলে কারেক্ট অপশন বি। দেখো নেক্সট প্রশ্নটি আছে, খাঁটি দুধের দাম 16 টাকা প্রতি লিটার, এরকম 58 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে মিশ্রিত দুধের দাম 14 টাকা 50 পয়সা প্রতি লিটার হবে? তাহলে দেখো এখানে কি কি আছে? খাঁটি দুধ আছে আর জল আছে। তাহলে খাঁটি দুধ কত টাকা লিটার বলছে? 16 টাকা লিটার বলছে। আর জলটা কত টাকা লিটার? জলের এখানে কোনো দাম নেই, কিন্তু জলের দাম হচ্ছে 0 টাকা। আর মিশ্রণটার দাম কত হবে বলছে? 14.50। তাহলে তোমরা অ্যালিগেশন পদ্ধতি যারা জানো তারা করবে, এটা থেকে এটা মাইনাস করে এদিকে বসাবে, 1.50 হবে। আর 14 টাকা 50 পয়সা থেকে 0 মাইনাস করবে, হবে 14.50। তাহলে পয়েন্টের পর দুঘর উঠে গেল, 0 0 উঠে গেল, 5 দিয়ে কাটাকাটি করো, 5 3 5 29। তার মানে খাঁটি দুধটা 29 লিটার আর জলটা 3 লিটার। কিন্তু খাঁটি দুধ ছিল কত লিটার? 58 লিটার। তাহলে দেখো 29কে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে, তবেই 58 হবে। তাহলে 3কেও কি করবে? 2 দিয়ে গুণ করবে, তাহলে হবে 6। তাহলে কত লিটার জল লাগছে? 6 লিটার। তাহলে কারেক্ট অপশন সি। তাহলে এরকম ভিডিও আরো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।